আজকে থেকে যাওয়ার একটা রিজন আছে, তার মানে মামার আবদার আর ফেলতে পারিনি, তো থেকে মাংসটা একদম খুব সুন্দরভাবে কিন্তু একদম ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি মাটন আছে। দেখো সকালবেলা এখন আমরা খাবো পান্তা ভাত আর আলু সেদ্ধ। পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা দেখো নাজেহাল হয়ে গেছে, এত পেঁয়াজ কাটতে কাটতে আমি পুরো কেঁদে ফেলে। ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, ও সেই লেভেলের। তো আমরা এখন পৌঁছালাম সবে, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগলো আসতে। শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির এটা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গাইজ অনেক দিন পর কিন্তু এইভাবে আবার ব্লগ শুরু করছি। বেশ প্রায় অনেক দিন হয়ে গেছে আমি সেরকম ব্লগ করি না, জাস্ট মিনি ব্লগই করি। তো চলো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যাক, কারণ আজকে মামার বাড়িতে এসেছি, কালকে দুপুরে এসেছি মামার বাড়িতে। তো আজকে থেকে গেছি, বাড়ি যাইনি। তো আজকে থেকে যাওয়ার একটা রিজন আছে তার মধ্যে। সো এখন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি, বেশ কিছুক্ষণ হলো, আর ফ্রেশ ট্রেশ হয়েও গেছি অলরেডি। এখন আমি ছাদে আছি, আর ছাদে তো ভীষণ পরিমাণে রোদ, আর তার মধ্যে একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম এখানেই আমি ইন্ট্রোটা দিয়ে নিই। আর দেখো রয়েছি, কালকেই বাড়ি চলে যেতাম, যেহেতু মা বাবা সবাই এসেছিলো, তো মা বাবা বাড়ি চলে গেছে আর আমাদেরকে রেখে গেছে। তার একটাই কারণ হচ্ছে মামার আবদার, দুই মামারই আবদার যে মটন বিরিয়ানি করে খাওয়াতে হবে। তো সেটাই আজকে তাদের খাওয়াবো মটন বিরিয়ানি করে। কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন মামা বলেছিল যে মটন বিরিয়ানি করে খাওয়াতে, তখন চিকেন বিরিয়ানি হয়েছিল। বাট এরপরে আর আমাদের আশাই হয় না, তাই জন্য আর খাওয়ানোই হয় না। বাট কালকে এসেছি, তো মামার বাড়ি যেতে দেয়নি, বলেছে মটন বিরিয়ানি খাবিয়ে তারপরেই তোরা বাড়ি যাবি। তো সেই জন্য মামার আবদার আর ফেলতে পারিনি, তো থেকে গেছি। তো আজকে সকালের কিছুক্ষণ পর থেকেই রান্নার প্রস্তুতি চালু করব। মটন বিরিয়ানি ফার্স্ট টাইম আমি বানাবো, জানি না কেমন হবে। চিকেন বিরিয়ানি বানিয়েছি অনেকবার, কিন্তু মটন বিরিয়ানি ফার্স্ট টাইম বানাবো। তো চলো দেখা যাক কী হয়। আর আজকে আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, এখন আমি শিওর কথা দিতে পারছি না যে আদৌ ঘুরতে যাওয়া হবে কি হবে না। সো চলো যা যা করবো সবটাই তোমাদের শেয়ার করব, যদি ঘুরতে যাই সেটাও তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো চলো কন্টিনিউয়াসলি ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বসে গল্প করছি, আর এখন এখানে মেরি বিস্কুট নিয়ে এসেছে মামা, তো এখন মেরি বিস্কুটটা খেয়ে নেবো, এরপর কিন্তু কাজে লেগে যেতে হবে, কারণ আজকে বিরিয়ানি হবে। আর বিরিয়ানি করতে তো আমার মনে হয় অনেকটা সময় লাগে, তাই জন্য দেখো তাড়াহুড়ো করে বসে গেছি, বেশি লেট করিনি। এখন পেঁয়াজ ছাড়াচ্ছি, এই দায়িত্বটা আমাকেই দিয়েছে। আর কাল রাতে যেহেতু মাটনটা এনে রাখা হয়েছিল, তো ফ্রিজে ছিল, তাই বার করে সেটা জলে ভেজাতে দেওয়া হয়েছে। আর এখানে আলু কাটা হয়ে গেছে, তো আমি পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা দেখো, একদম মানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা দেখো নাজেহাল হয়ে গেছে, এত পেঁয়াজ কাটতে কাটতে আমি পুরো কেঁদে ফেলেছি। আমি একা কেন কাটবো, সবাইকে দিয়ে কাটাবো, সবাই কাটবে। দেখো খালি দেখো সকালবেলা এখন আমরা খাবো পান্তা ভাত আর আলু সেদ্ধ। হ্যাঁ এরকম মাংসটা একদম খুব সুন্দরভাবে কিন্তু একদম ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি মাটন আছে, আর ওদিকে আমার বোন এখন বেরেস্তা ভাজছে, আর এখানে মামি মশলা করছে। দেখো এখানে মামি মশলা বাটতে শুরু করেছে, রসুন বাটছে। আমার সিস্টার এদিকে ঘেমে সারছিস টাকা, দেখো বেরেস্তা ভাজছে এদিকে। তাও ওই যে একজন আছে, ওনার চোখে আমি কোনো কাজ করি না। এই যে আমার মামার চোখে হলো আমার বোন কোনো কাজ করে না। 2 hours later. তো মাটন একদম রেডি হয়ে গেছে, আর মাটনটা একটু প্রেশারে সিটি দিয়ে দিয়েছিলাম। দেখো জাস্ট কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এখন বিরিয়ানির লেয়ার তৈরি করা হবে। সব একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আলু দারুণভাবে সব সেদ্ধ হয়ে গেছে। ব্যাস পুরোটা ঢালতে হবে না, রেখে দাও কিছুটা থাকুক। বিরিয়ানির লেয়ার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, সবটাই আমার বোন করেছে, আমি হাতে হাতে একটু হেল্প করে দিয়েছি, কিন্তু ওই করেছে। এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে। আমাদের বিরিয়ানি তো পুরো রেডি হয়ে গেছে, আর দমে দেওয়া হয়ে গেছে। এখন বিরিয়ানিটা ঢালা হবে, দেখা যাক বিরিয়ানি কেমন হয়েছে। ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, ও সেই লেভেলের। যাবে না, বিরিয়ানি আমাদের একদম রেডি হয়ে গেছে, আর সবাইকে কিন্তু খেতে দেওয়া হচ্ছে। তো বিরিয়ানিটা কিন্তু কলার পাতায় সার্ভ করা হচ্ছে, সেটা কি তোমরা দেখেছো? আর কলার পাতায় মাটন বিরিয়ানি, উফ আহা সে কি স্বাদ। আমার বোন এখন খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে, নুন কম হয়েছে। হ্যাঁ সব একসাথে মিশিয়েছি। যেটা নিয়ে আসো। বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু সামান্য একটু নুন কম হয়ে গেছে। নুন বেশি হওয়া ভালো না, নুন কম হওয়াটাই ঠিক আছে। তো
বন্ধুরা এখন হচ্ছে আমরা ঘুরতে যাবো বলে একটু রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হলো লোকনাথে, কারণ অনেক বছর হয়ে গেছে লোকনাথে ঘুরতে যাই না। তো আজকে ভাবলাম বিকালবেলায় যাওয়া যায় লোকনাথে, যেহেতু কালকে বাড়ি চলে যেতে পারি, কোনো ঠিক নেই। তাই আজকে বিকালে আমরা সবাই মিলে যাচ্ছি লোকনাথে। আর আমি কিন্তু মামির একটা কুর্তি পরে নিয়েছি, দেখতে পাচ্ছি ইয়েলো কালারের। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে আমার ছোট্ট পুচকে বোনটা একদম রেডি হয়ে নিয়েছে, আর আমার শিশু রেডি হচ্ছে, সবাই এখন রেডি হয়েছে। আর যাবো কিন্তু মামার অটো করে, কোনো ব্যাপার না। ওই জন্য এখন 5টা বাজে বিকাল, তো রিল্যাক্সে ভাবলাম যাওয়া যাক। অনেক দিন পর একটু লোকনাথে যাবো, আর আমার মামাদের এখান থেকে লোকনাথ ভীষণ কাছে, তাই জন্য একটু ঘুরে নিতে পারবো। এই দেখো, এই যে আমার বোন হচ্ছে একদম পুরো মামির একটা নতুন কুর্তি পরে নিয়েছে। যেহেতু আমরা কোনো ড্রেস নিয়ে আসিনি, আমরা তো থাকবো না ভেবেই এসেছিলাম সেই প্ল্যানিং করে, কিন্তু এসে থেকে গেছি, কিছু করার নেই। তাই মামির ড্রেসে আমাদের পরতে হচ্ছে। কী রে মুখ টরম করে রয়েছিস কেন? কিছু বল। মামা বলেছে আমাকে ট্যাপা মারলাম। আরে ওকে টেপি, তাই তো? হ্যাঁ। Few moments later. সো আমরা এখন পৌঁছালাম সবে, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগলো আসতে। আর এই লোকনাথে এসে পৌঁছালাম। চলো আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো। এই দেখো কত সুন্দর, দেখো জায়গাটা, দেখো শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির এটা। লোকনাথের সময় এখানে যা ভিড় হয় সেটা তো সবাই আমরা জানি, পা রাখার মতন জায়গা হয় না। আর এখন দেখো অফ সিজন, তো পুরো ফাঁকাই থাকবে। অনেক বছর পর তো লোকনাথে গেলাম, আর গিয়ে দেখি সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর আগে যখন গেছিলাম তখন কিন্তু এরকম সুন্দরভাবে কিছুই তৈরি করা ছিল না। তো যত দিন যাচ্ছে তত বেশি উন্নতি হচ্ছে। আর এই দেখো বাবা লোকনাথ, যেখানে হচ্ছে সবাই জল ঢালতে যায়, এই মন্দিরে কিন্তু সবাই জল ঢালে। এরপর আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর এই হলো বাবা লোকনাথের মন্দির। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু একদম মন প্রাণ দুটোই শান্তি হয়ে গেছে, আর চোখ কিন্তু একেবারেই জুড়িয়ে গেছে। সামনেই কিন্তু লোকনাথ বাবার পুজো আসতে চলেছে 3রা জুন, আর হাতে মাত্র 2 দিন বাকি। তার আগেই কিন্তু আমরা লোকনাথ মন্দির থেকে ঘুরে আসলাম। আমরা এখনো পর্যন্ত যারা এই লোকনাথ মন্দিরে যাওনি কচুয়া ধাম, তাদের আমি বলবো একটাই কথা, তারা কিন্তু এই অফ সিজনে তোমরা একবার লোকনাথ মন্দির থেকে ঘুরে আসতে পারো, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। অফ সিজনে যাবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সবটা কভার করতে পারবে, বেশ ভালোভাবে কিন্তু তোমরা ঘুরতে পারবে। এখানে তোমরা পুজোও দিতে পারবে, তার জন্য কিন্তু এখানে সারি সারি দোকান রয়েছে, এখান থেকে তোমরা পুজোর ডালা কিনে তারপরে পুজো দিতে পারো। সামনেই রয়েছে কিন্তু দুধ পুকুর, যারা ভাববে একবার স্নান করে বাবাকে পুজো দেবে তারা কিন্তু এখানে সব কিছুর ব্যবস্থা পেয়ে যাবে, কারণ জামা কাপড় ছাড়ারও ভালো ব্যবস্থা রয়েছে, সব কিছুরই সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এই মন্দিরটি কখন খোলা থাকে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এই 2 টাইমে কিন্তু মন্দির খোলা থাকে, এর মধ্যে তোমরা গিয়ে পুজো দিয়ে আসতে পারো। আর সন্ধ্যাবেলা তো এখানে সন্ধ্যা আরতি হয়, তার সাথে প্লাস নাম কীর্তনও হয়। তো আমরা সন্ধ্যা আরতি দেখি তারপর বাড়ি ফিরেছিলাম, আর সন্ধ্যা আরতি হয়ে যাবার পর সেই তাপটা সবাই মিলে একটু নিয়ে নিলাম। সন্ধ্যা আরতির পর এবার হবে প্রসাদ বিতরণ। তো হঠাৎ করে আমরা এখানে সকলেই বসে আছি, আর মন্দিরের একটা দাদু এসে আমাকে বলেন যে তুমি একটু সবার মধ্যে প্রসাদটা বিতরণ করে দেবে। আমি না সত্যি এই কথাটা শুনে অবাক হয়ে গেছি। মন্দিরে তো এত লোক বসেছিল, কিন্তু হঠাৎ করে উনি এসে আমাকেই কেন বললো সবার মধ্যে প্রসাদটা বিলিয়ে দিতে। এটাই হয়তো বাবা লোকনাথ চেয়েছিল। ভগবান কিন্তু আমাদের সকলের মনের মধ্যেই বিরাজ করেন, কিন্তু উনি তো এসে স্বয়ং আর আমাদের বলতে পারবে না, তাই কারোর মাধ্যমেই আমাদেরকে দিয়ে সেটা বলায় আর সেটা করায়। তো দেখো এই সবাইকে প্রসাদ দিতে পেরে আমি যে কতটা খুশি হয়েছি হয়তো বলার আর কোনো ভাষা রাখে না। নিজেকে ভাগ্যবান বলবো কিনা জানি না, কিন্তু এই কথাটা আমি বলবো যে ভাগ্যিস আমি গেছিলাম এই কচুয়াধাম লোকনাথ মন্দিরে, তাই জন্য সবার মধ্যে আমি এই প্রসাদটা আজকে বিতরণ করতে পেরেছি। এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া।